কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই আমের মরশুমে আম নিয়ে কত রকমেরই না রেসিপি চারদিকে, তাতে আমিও বা বাদ যাই কেন বলুন। চলুন আজকে আপনাদের সাথে একটা ভীষণ সুন্দর চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটাতে চিংড়ি মাছ ছাড়াও আছে আম আর কাসুন্দি। রেসিপিটার নাম হলো আম কাসুন্দি চিংড়ি। খেতে হয় ভীষণ সুন্দর, আর জেনারেল যে চিংড়ি মাছের রেসিপিগুলো আমরা খেয়ে থাকি তার থেকে কিন্তু খেতে একটু অন্যরকম হয়। বানানোটা ভীষণ সিম্পল, উপকরণগুলো বাড়িতে সহজেই অ্যাভেলেবেল। আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। আম কাসুন্দি চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি চিংড়ি মাছ নিয়েছি। আমি একটু ছোট মাপে চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি। এবার নিয়েছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন পোস্ত নিয়েছি, স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন নিয়েছি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর আমি একটা কাঁচা মিঠে আম নিয়েছি, আর সবশেষে নিয়েছি কাসুন্দি। উপকরণগুলো কিন্তু এই কটাই লাগছে। এবার চলুন সোজা রান্নাঘরে। আম কাসুন্দি চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারে কাঁচা মিঠে আম, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, তার সাথে সামান্য পরিমাণ জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। এবার অন্য একটা ব্লেন্ডারে আমি কালো সাদা সর্ষে, পোস্ত, চিনি আর সামান্য জল দিয়ে আরো একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে তাতে সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিলাম নুন। তারপরেই একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর তেলে দেবেন। হাই ফ্লেমে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। এই ধরুন মিনিট 2 মতো ভেজে নেব। মিনিট 2 মতো ভাজা হয়ে গেলে আমি এবার রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো সামান্য একটু চিনি। আপনারা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে আপনারা রেড চিলি পাউডারের জায়গায় কাশ্মীরি রেড চিলি পাউডারটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তাতে রংটা একটু ভালো আসবে, তবে ঝালটা কিন্তু হবে না। এবার আমি কাঁচা আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা সম্পূর্ণ ঢেলে দিলাম। হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব অন্তত 3 থেকে 4 মিনিট মতন। ভালো করে কষানোর পর দেখবেন তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর ভালো করে সবকিছু একটু মিশিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু ভীষণই কম সময় লাগে। সবকিছু উপকরণ যদি হাতের সামনে তৈরি থাকে তাহলে এই রান্নাটা করতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। এবার আমি আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তটাও ঢেলে দিলাম। চিংড়ি মাছের সাথে কিন্তু ভালো করে প্রথমে সবকিছু এবার মিশিয়ে নিতে হবে। এবার যে ব্লেন্ডারে আমি সর্ষে পোস্তটা বেটেছিলাম তাতে 1 কাপ মতো গরম জল ঢেলে ভালো করে মিশিয়ে সেই গরম জলটাও ঢেলে দিলাম। আসলে সর্ষে পোস্ত দিয়ে কখনোই বেশিক্ষণ ভাজতে নেই, তাহলে সর্ষে পোস্তর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই সর্ষে পোস্ত দেওয়ার সাথে সাথেই কিন্তু জল দিয়ে দেবেন। এবার আমি আরো খানিকটা চিনি দিলাম। আসলে আমার আমটা যেটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু বেশ টক ছিল, এই চিনির ব্যবহারটা আমি বুঝেই করছি। আপনারাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারটা করবেন। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে আমি আরো 4 থেকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে রান্না করে নেব, যতক্ষণ না কষে তেল ছাড়তে শুরু করছে। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে ঝালটাও ভালো লাগে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে। প্রথমেই বলেছি আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে অবশ্যই এই সময় কাঁচা লঙ্কাটাও স্কিপ করতে পারেন। একটা কাঁচা লঙ্কা দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে। হাই ফ্লেমে দেখুন আমি ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। এবার পালা কাসুন্দিটা দেবার। আমি প্রথমে কাসুন্দিটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। কাসুন্দিটা দেওয়ার ফলে কিন্তু এই রান্নাটার পুরো টেস্টটাই বদলে যায়। আপনারা চাইলে কিন্তু কাসুন্দিটা ব্যবহার নাও করতে পারেন, সেক্ষেত্রে আম কাসুন্দি চিংড়ি নামটা হবে না, সেক্ষেত্রে আম চিংড়িও হতে পারে। তবে কাসুন্দি দিলে কিন্তু এটা খেতে একদম অন্যরকম লাগে। কাসুন্দি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম।
এবার ওপর থেকে সামান্য একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখুন কত সহজে আমি আম কাসুন্দি চিংড়ি বানিয়ে ফেললাম। আপনাদের প্রথমেই বলেছিলাম এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখতেই পেলেন কত ঝটপট কিন্তু আমি বানিয়ে ফেললাম। আপনারা কিন্তু এই রান্নাটা বাড়িতে যদি ট্রাই করেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। একদিন একটু ট্রাই করে দেখুন, আপনাদের কিন্তু ভালো লাগবে। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে চিংড়ি মাছের নানা রকম রেসিপি অলরেডি আপলোড করা আছে, আপনারা কিন্তু চেক আউট করতে পারেন। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।